চাঁচল শহরের কচি-কাচাদের খেলাধুলা এবং অবসর সময়ে আনন্দদানে চাঁচল লাইব্রেরির পাশে গড়ে তোলা হয়েছিল শিশু উদ্যান, কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে দীর্ঘদিন ধরে বেহাল দশায় সেই শিশু উদ্যানের। চাঁচলের কুমার শিবপদ লাইব্রেরির পাশে 2005 সালে তৎকালীন বিধায়ক মহবুবুল হকের উদ্যোগে শিবপদ শিশু উদ্যানটি নির্মাণ করা হয়েছিল, কিন্তু সংস্কার এবং রক্ষণাবেক্ষণের অভাবে দীর্ঘদিন সেটি বন্ধ ছিল। 1 বছর আগে চাঁচল 1 নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে 8 লক্ষ টাকা বরাদ্দকৃত অর্থে সেই শিশু উদ্যান সংস্কার করা হয়, বসানো হয় নতুন দোলনা থেকে শুরু করে বিভিন্ন সরঞ্জাম, কিন্তু তারপর 2 থেকে 3 মাস ফের বন্ধ হয়ে যায় এই শিশু উদ্যান। ফলে চারিদিকে জঙ্গল এবং আগাছায় ভরে গিয়েছে। 1 বছরের মধ্যে ভেঙে পড়েছে বিভিন্ন ক্রীড়া সরঞ্জাম। ফলে এলাকার মানুষের দাবি, শিশুদের কথা ভেবে দ্রুত এই শিশু উদ্যানটি পুনরায় চালু করা হোক। খেলাধুলা করানোর জন্য বিকালবেলা হলে পরে এখন যে পরিস্থিতি হয়ে গেছে, জঙ্গলে ভরে উঠেছে, বিভিন্ন সরঞ্জাম ভেঙে গেছে, তার মধ্যে তারও ওই জায়গাটা তালা মারা, তার জন্য ছেলেটা আবার ফোনের প্রতি আকৃষ্ট হচ্ছে, ফোন চালাচ্ছে। সেটা 2005 সালে প্রথম উদ্বোধন করা হয়, তারপরে অনেকদিন ধরে বন্ধ ছিল, তো পঞ্চায়েত সমিতির উদ্যোগে ওটা নতুন করে সংস্কার করা হয়, তারপর 3-4 মাস চলে, তারপর এখন সে বেহাল অবস্থায় চলে এসেছে। কি চাইছেন, মানে সেটা আবার পুনরায় চালু করতে চাইছেন? চাইছি আবার যাতে সেটা পুনরায় চালু করা হোক, যাতে আবার চাঁচলবাসীর যারা আছে খেলাধুলো করতে যেত, ওখানে সবাই যেতে পারে। বাবা মায়ের সঙ্গে যেত। হ্যাঁ। অন্যদিকে শিশু উদ্যানটি রক্ষণাবেক্ষণ এবং দুর্নীতি নিয়ে অভিযোগ বিজেপির। এই শিশু উদ্যানের সংস্কার করে ব্যবহারযোগ্য করে তোলার জন্য প্রশাসনের কাছে পদক্ষেপ গ্রহণের আর্জি জানিয়েছে বিজেপি নেতৃত্ব। পঞ্চায়েত সমিতি সেখানে নতুনভাবে পার্কটাকে আবার তৈরি করা হয়েছিল। তো সেখানে দেখা যাচ্ছে যে সরকারি অর্থ সেখানে কাজ করা হয়েছে, কিন্তু সেটার রক্ষণাবেক্ষণ এবং যত্ন করার দায়িত্ব তো কাউকে দিতে হবে, তো সেটা জন্য আবার অর্থের বরাদ্দ দরকার। তো বিভিন্ন জায়গায় যে ওন ফান্ডগুলো রয়েছে, যেমন পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি, সেগুলো কিন্তু ঠিকভাবে কাজ হচ্ছে না, এবং মানুষের এইগুলো ওন ফান্ডের টাকাগুলো উন্নয়নমূলক কাজের জন্য ব্যবহার করার কথা, কিন্তু সে হচ্ছে না হওয়াতে মানুষ কিন্তু এই পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে। আজকে দেখুন 8 লক্ষ টাকা দিয়ে এই পার্কটিকে তৈরি করা হয়েছিল, কিন্তু সেটা যে পরিষেবা মানুষ পাচ্ছে না, উপভোগ করতে পারছে না, এটা প্রশাসনিক ব্যর্থতা ছিল। এই বিষয়ে প্রশাসনের আধিকারিকদের বলবো এটার উপর দৃষ্টিপাত করার জন্য এবং এটা দ্রুত সমাধান করে। যদিও এই পার্কটির দেখভালের দায়িত্ব সংলগ্ন গ্রন্থাগার কর্তৃপক্ষ না নেওয়ায় সমস্যা দেখা দিয়েছে, যদিও এই নিয়ে ব্লক প্রশাসনের সাথে আলোচনা করা হয়েছে বলে জানিয়েছেন তৃণমূল পরিচালিত চাঁচল 1 নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ। ম্যাডামের সাথে কথা হয়েছে, ভিডিও ম্যাডামের সাথে, তিনি বলেছেন ঠিক আছে কয়েকদিন পর 15-এর যেহেতু টেন্ডার হবে, আমাদের তো আর এইভাবে কাজ করা যায় না, টেন্ডার করে আমরা ওটা রিসেন্টলি পরিষ্কার করব এবং যা আবার মানে যেগুলো খেলনা নষ্ট হয়েছে সেগুলো নতুন করে রিপেয়ারিং হবে। এবং আরেকটা বক্তব্য হচ্ছে যে আমরা ওখানে এর আগে লাইব্রেরির যেহেতু ওটা জায়গা, আমি পঞ্চায়েত সমিতি এর আগে আমাদের বিডিও সাহেব ছিলেন থিনলে ফুনসুক ভুটিয়া, উনিও ডেকেছিলেন লাইব্রেরির কমিটিকে। আমরা বলেছিলাম যে ওখানে যেহেতু রক্ষণাবেক্ষণের জন্য পঞ্চায়েত সমিতিতে পারবে না, যেহেতু লাইব্রেরির জায়গা, লাইব্রেরিতে একটা আমরা করেছিলাম পে অ্যান্ড ইউজ, যা সামান্য যদি 2 টাকা বা 5 টাকার টিকিট করে যদি মানুষজন যায় তাহলে জিনিসটাও পরিষ্কার থাকবে এবং রক্ষণাবেক্ষণও করা হবে। কিন্তু তারপর আমরা লাইব্রেরি থেকে কোনো উত্তর পাইনি, কিন্তু আমরা এবার পঞ্চায়েত সমিতি থেকে এবার করে দেবো। কিছুদিন ধরে দেখছিলাম অনিয়ম, মানে বলতে কি যে হয়তো মানুষজন পরিষ্কার করার কেউ ছিল না, ওই যে বললাম মেনটেন্যান্স করার কেউ না, আমরা করে দিয়েছি, কিন্তু মেনটেন্যান্স যে করবে ওটা তো আমরা পঞ্চায়েত সমিতি পারি না। পঞ্চায়েতকেও আমি রিকোয়েস্ট করেছিলাম ওটা মেনটেন্যান্সের জন্য, কিন্তু কেউ দায়িত্ব নেয়নি। সুগন্ধি বাসমতি ভাতের মাঝে নানান উপকরণ, স্বাস্থ্যকর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে তৈরি ম্যারিনেট করা মশলাদার মাটন এবং চিকেন বিরিয়ানি খেতে আপনাকে আসতেই হবে রায়গঞ্জের কলকাতা বিরিয়ানি দাদা বৌদিতে। শহরের সেরা মানের বিরিয়ানি খাদ্য রসিকদের তৃপ্তি মেটাতে হাজির দাদা বৌদি। রায়গঞ্জের প্রাণকেন্দ্র মোহনবাটি এলাকায় রায়গঞ্জ জেলা আদালতের প্রবেশদ্বারের কাছে সুস্বাদু মুখরোচক স্বাদে গন্ধে অতুলনীয় বিরিয়ানি পেয়ে যাবেন সারাদিন। তাই রায়গঞ্জ শহরে বিরিয়ানির এখন সেরা ঠিকানা কলকাতা বিরিয়ানি দাদা বৌদি। কলকাতা বিরিয়ানি দাদা বৌদি, মোহনবাটি, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। ফোন নাম্বার 6204-774-768। Eastern India's #1 boarding school, Himalayan International Residential School, Siliguri. Separate AC hostel for boys and girls. 126-acre lush green campus. World-class sporting facilities. Admission open for session 2026-27. Hurry up. Limited seats.